হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন একটা ঝিলের পাশ দিয়ে যাচ্ছি। এই ঝিলটার সাথে আমার অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। এই ঝিলটার ঠিক ওই পারে আমার মামা বাড়ি, আর আমি এখন আমার মায়ের সাথে ঝিলের এই পারে মায়ের ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম। সেই বাড়িটাতে অনেক বছর আগে মা আমাকে একদিন নিয়ে এসেছিলো, তখন আমি খুব ছোট। সেই মাসি আমাকে বাটিতে করে দুধ খেতে দিয়েছিল, বাটিতে করে চামচ দিয়ে। সেই মাসিটার সাথে দেখা করতে এসেছিলাম। এখন বাড়ি যাওয়ার পথে এই ঝিলপাটটা দিয়ে যাচ্ছি, ভাবলাম একটা ছবি তুলি। তারপর ভাবলাম ছবি তুলে কী হবে, একটা ভিডিও করি। ঝিলটা কি সুন্দর জানো, কত দূর। আগে এই ঝিলটা পুরো ফাঁকা ছিল, এখন ফাঁকা মাঝখানে কোনো রাস্তা ছিল না। এখন এই যে সামনে একটা রাস্তা হয়েছে ঝিলের এপার ওপার যাওয়ার জন্য। ছোটোবেলায় মায়ের কাছে গল্প শুনেছি, মা এই ঝিলটা, মায়েরা সব বন্ধুবান্ধবীরা মিলে ঝিলটা এপার ওপার হতো সাঁতরে। এখন কত ইজি হয়ে গেছে এখানকার মানুষজন। এই যে ঝিলের ওপর দিয়ে লোকজন আসছে, এই রাস্তাটা দিয়ে এখন সহজেই এপারের লোক ওপারে যেতে পারে। কি সুন্দর দেখো ঝিলটা। দাঁড়াও একটু উপরে যাই, আরও একটু সামনে গেলে ঝিলের রাস্তাটা পাবো। এই যাচ্ছি আমি এখন ঝিলের ওপরে এই রাস্তাটা দিয়ে। পিপি আসো আমার সাথে, আমার ভাইয়ের মেয়ে রয়েছে। মা একটু আস্তে হাঁটে দেখে এই যে ঝিলের রাস্তাটা কি সুন্দর লাগছে। আমি ঠিক ঝিলের মাঝখানে গিয়ে তোমাদের দেখাবো ঝিলটা কত দূর, কত বড়। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। দেখো এই পেছন দিকটা ঝিলের, আর এদিকে হচ্ছে এই বিশাল বড় ঝিল। মায়ের কাছে গল্প শুনেছি, মারা যখন ছোট ছিল তখন এই ঝিলে নাকি প্রচুর কুমির ছিল। সেই কুমিররা মাঝরাতে উঠে পাড়ার পুকুরের মধ্যে গিয়ে মাছ খেত। দিনকাল বদলেছে, সময় বদলেছে, এলাকার উন্নতি হয়েছে অনেক। মা এখনো অনেকটা দূরে। টাটা বন্ধুরা, ঝিলের পরিবেশটা দেখে কেমন লাগলো আমাদের সবাইকে জানিও।